এরকমই কুলপো শাকের যদি ডাল পাওয়া যায় গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। গরম গরম ডাল আর গরম গরম ভাত, তার সাথে যদি আলু মাখা হয় বা আলু ভাজা হয় খেতে কিন্তু অসাধারণ লাগবে। এমনি ডালের থেকে এই কুলপো শাকের ডালটা কিন্তু খেতে স্বাদে খুব সুন্দর আর খুব কম মশলায় খুব তাড়াতাড়ি এই ডালটা বানানো হয়ে যায়। আর অবশ্যই বাচ্চা থেকে বড় থেকে সবার কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারিত একটা শাক। আর অবশ্যই তোমরা পারলে পুরো ভিডিওটা দেখে নাও আর দেখে নিয়ে ঝটপট বাড়িতেও এই ডালের রেসিপিটা বানিয়ে নাও। নমঃ শিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই। আর এখানে দেখো কীরকম কুলপো শাক হয়ে আছে। এখন বর্ষার জল বাদায় মানে প্রচুর হারে হয়ে আছে, তাই যখন খোড়ো ছিল তখন বাদায় থেকে কুলপো শাকের কিছু শিকড় এনে পুঁতে দিয়েছিলাম। দেওয়ার পরে কুলপো শাকটা হয়ে আছে। দেখো এখানে কত সুন্দর কুলপো শাক হয়ে আছে। এখানে আজকের এই কুলপো শাক দিয়ে আজকের একটা খুব সুন্দর একদম নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে কুলপো শাক তুলে নেবো একদম কুচি। আর কুলপো শাক খুব উপকারিত একটা খাবার। আর এই শাকটা কিন্তু শরীরে রক্তর দিক থেকে খুব সুন্দর পরিষ্কার রাখে। আর সেরকম বাচ্চা থেকে বড় থেকে সবাই কিন্তু এই জিনিসটা খাওয়ালে খুব শরীরের পক্ষে উপকার। কিন্তু আমরা তো বাচ্চাদের খাওয়াতে পারি না, তাই আমি আজকের একটা এমন সুন্দর রেসিপি দেখাবো বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে। অনেকটা তুলে নিয়েছি, আর লাগবে না, এতটা ছাগলে হয়ে যাবে। পদ্মর চারা লাগিয়েছি ঘরেতে দানা নিয়ে এসে, আর এইভাবে চারা বের করেছি। কি সুন্দর হয়েছে, দুটো পাতা ছোট ছোট। জানি না বাঁচবে কি, বলতে পারছি না। এখানে বসিয়েছি, কেমন হবে অবশ্যই তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিও কি করে বসায়, আমি তো জানি না। এখানে আমি মশারির ডাল নিয়ে নিয়েছি 150। এই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কি হাতে যাদের কম সময় থাকে তাহলে এই ডালটা ভিজিয়ে রাখলে কি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যাবে। আর এখানে আমি শাক নিয়ে নিয়েছি। শাকটা কিন্তু একদম কচি রয়েছে, এখনও সেইভাবে কাটা হয়নি। শাকটা কিন্তু আমি ভালো করে ধুয়ে কেটে বেছে নেবো। আর এখানে ডালটা আমি সিদ্ধ বসিয়ে দেবো। আর মশারির ডাল আমাদের শরীরের খুব উপকারিত একটা খাবার। আর তার উপরে কুলপো শাক পড়ছে। অবশ্যই একবার হলেও তোমরা বানিও, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর খুব কম উপকরণ দিয়ে আমি এটা বানাবো। আমি সাইডে সরিয়ে রাখবো। ডাল সিদ্ধটা আমি বসিয়ে দেবো। ডালটা কেননা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর আমি কিন্তু এটা কি বানাচ্ছি তোমাদের কাছে এখনও বলিনি, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি মশারির ডাল দিয়ে শাক বানাবো। যখন এরকমই ফুটবে তখনই কিন্তু এই শাকগুলো আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। এই শাকগুলো আমি দিয়ে দেবো। এই শাকগুলো যখন ডালটা ফুটবে তখন দিলে একসাথে সিদ্ধ করলে কি এর ভিটামিনটা কিন্তু ভালোভাবে থেকে যাবে। শাকটা কিন্তু যদি আলাদা করে সিদ্ধ করা যায় তাহলে এর ভিটামিনটা সেইভাবে কিন্তু থাকবে না। আমি ডালের সাথে দিয়ে সিদ্ধ করে নেবো। আমি 1 চামচের মতন লবণ দেবো। আর এখানে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা একদম নর্মালে করে দেবো। তাহলে তাড়াতাড়ি ডালটাও সিদ্ধ হয়ে যাবে, শাকটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। ডালে দেওয়ার জন্য এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। কি কি দেখাবো: 2টো তেজপাতা, শুকনো লঙ্কা 3টে, গুঁড়ো জিরে, এখানে গোটা জিরে 5 ফোঁটন, আর একটু হিং রয়েছে। হিং দিলে ডালটা খেতে ভালো লাগবে। আর এখানে আদা একটু আমি ঘষে নিয়েছি। এই মশলা আমি দেবো, ডালটার স্বাদ খুব সুন্দর বেড়ে যাবে। এবার আমি সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি খুলে দেখাবো কেমন সিদ্ধ হয়েছে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে ডালটা। আলাদা করে আর নাড়তে লাগবে না, একটু এইভাবে নেড়ে নিলে এটা খুব সুন্দরভাবে ঘেঁটে যাবে একদম। এবার এটা আমি লাবিয়ে নেব। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি। এবার একটু তেল দেবো। এখানে আমি সাদা তেলে বানাবো, অল্প করে সাদা তেল দেবো। তেলটা এখানে গরম হয়ে গেছে, এবার সব কিছু দিয়ে দেবো। হালকা করে একটু ভেজে নেবো। এখানে আদা ঘষাটা দিয়ে দেবো।
গ্যাসটা এই সময় একদম নর্মালে করে দেবো। দুধ গুঁড়ো দেবো। এখন আমি লবণ দিয়েছিলাম, এখন একদম অল্প করে লবণ দেবো। লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। এবার এখানে আমি সামান্য জল দেবো, একদম অল্প করে জল দেবো। একদম অল্প করে জল দিয়েছি। তোমরা যে যেরকমের ডালে ঝোল পছন্দ করো, ডালের কেউ একটু পাতলা মতন পছন্দ করো, কেউ ঘন মতন পছন্দ করো, সেইভাবে এটা বানাবে। এটা একটু ঘন হলে খেতে ভালো লাগবে, তাই আমি অল্প জল দিয়ে দিয়েছি। জলটা কি সুন্দর ফুটছে। এবার এখানে আমি ডালটা দিয়ে দেবো। জলটা যখন ফুটে উঠবে তখন ডালটা দিয়ে দেবে, তাহলে ডালটা খুব সুন্দর স্বাদ হবে। কাঁচা জলের মধ্যে দিলে তখন ডালটা খেতে ভালো লাগবে না। খুব সুন্দর একটা সেন্ট উঠছে। এবার গ্যাসটা আমি জোরে দেবো। রেডি, কত সুন্দর ফুটছে দেখে বুঝতে পারছো, পুরো একদম ঘন হয়ে গেছে। এবার এটা আমি লাবিয়ে নেবো। তোমরা যদি ডালে যদি চিনি পছন্দ করো অবশ্যই অল্প করে দেবে। আমাদের ডালে চিনি দিলে খেতে চায় না, মুগের ডালে চিনি দিলে খায়, মুসারির ডালে চিনি দিলে কেউ খেতে চায় না, তাই মুসারির ডালে চিনি দিলাম না। তোমরা যদি যে যে চিনি খেতে পছন্দ করো অবশ্যই তোমরা চিনি দেবে। পুরো রেডি। আর কত সুন্দর ঘন আর কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো। যে যেরকমই ডালে, অনেকে হালকা মানে পাতলা খেতে পছন্দ করে, অনেকে ঘন খেতে পছন্দ করে, সেইভাবে বানাবে। খুব বেশি পাতলা করবে না, তাহলে স্বাদটা খুব বেশি ভালো লাগবে না। এরকমই একটু ঘন ঘন করবে। এই ডালটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। এত সুন্দর সেন্ট উঠছে, আমি বলে বোঝাতে পারবো না, এর এত সুন্দর সেন্ট উঠছে। খুব সুন্দর হয়েছে। এর সাথে যদি আলু ভাজা হয় বা আলু মাখা হয়, খেতে কিন্তু গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে কেউ জানাতে ভুলো না। আর অবশ্যই বাচ্চা থেকে বড় থেকে সবার খাওয়াতে পারবে। আমি এখানে খুব কম মশলা দিয়েছি, ঝালটা যে যেরকমই খাবে সেরকমই দেবে। আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই পারলে কেউ আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করো। আমার একটু ওটা সুযোগ করে দাও বন্ধুরা, আমিও দাঁড়াতে চাই নিজের পায়ে। আর আমি এই 3 বছর ধরে ভিডিওটা চালাচ্ছি। তোমাদের কাছে অনুরোধ করে বলছি সবার সাথে শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছো তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা রোজ রোজ ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো তোমরাও পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল, বারবার বলছি। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে। আর অবশ্যই তোমরা পারলে একটা লাইক করো, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই কমেন্ট করো। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।